খালেক মামা এবং ওনার দুই সন্তান সাব্বির এবং তানবীর, তার মধ্যে সবচেয়ে বেশি তানবীরের দ্বারা আমি লাঞ্ছিত, অপমানিত এবং আঘাতপ্রাপ্ত হই। লক্ষ্মীপুরে মামাতো ভাই খালেদ মোহাম্মদ আলী তানবীরের হত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন তার ফুফাতো ভাই ও রায়পুর উসমানী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সিরাজুল্লাহ। সোমবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামচাঁদ ইউনিয়নের পূর্ব নন্দপুর গ্রামের হারিস মিয়া মুন্সি বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে সংবাদপত্রের মাধ্যমে তার অভিযুক্ত মামাতো ভাই তানবীরের হত্যাচারের বিষয়টি তুলে ধরেন। প্রভাষক মোহাম্মদ সিরাজুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের জেরে তানবীর তার উপর নানা ধরনের অত্যাচার চালাচ্ছে। সম্প্রতি সামাজিক মসজিদ বায়তুন নূর মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। সেখানে সিরাজুল্লাহর নাম প্রস্তাবিত করা হয়। তানবীর এবং তার কয়েকজন সহযোগী এই কমিটি গঠন নিয়ে প্রতিবাদ জানান। তবে সাধারণ মুসল্লিরা সিরাজুল্লাহকে মসজিদ কমিটি রাখতে চেয়েছিলেন। গত 29/11/2024 তারিখ রোজ শুক্রবার মসজিদে আমাদের রানিং মেম্বার সহ সবাই উপস্থিত জনতা আমাকে মসজিদ কমিটিতে দেওয়ার ঘোষণার জন্য সবাই ঐক্যমত হন এবং ঘোষণা দেবেন। কিন্তু সেই ঘোষণার এখানে আমার মামাতো ভাই সেই পূর্ব শত্রুতার জের ধরে, আমাদের পারিবারিক শত্রুতার জের ধরে মসজিদের মধ্যে একটা হট্টগোল বাধাই দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে একটা মারপিটের ব্যবস্থা করে ফেলেন এবং মসজিদের গেট টেট আটকাই দিয়ে সবাইকে মারার একটা হুমকি দেন। কিন্তু সেই দিনও আমি মসজিদে উপস্থিত ছিলাম না। এরপরে তাকে আমাদের এক নাসির ভাই এনে বাড়ির মধ্যে দিয়ে যান। বাড়িতে দেওয়ার পর সে আমাদের পূর্ব শত্রুতার জের ধরে, আমার পারিবারিক শত্রুতার জের ধরে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ মেরে ফেলবে, কেটে ফেলবে, হুমকি দামকি চিৎকার। আমার ওয়াইফ আতঙ্কে আছে ঘরের মধ্যে থেকে। শুক্রবারে আমাদের বাড়ির আশেপাশে সব মহিলা পুরুষ সব মসজিদের সামনে, কিন্তু সে এখান দিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি শুধু দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার ছোট্ট ছেলে এবং আমার ছোট্ট মেয়ে, আমার মেয়ের বয়স 4 বছর, ছেলের বয়স 8.5 বছর, তারা আবার চিৎকার, যখন আবার মসজিদের হট্টগোল আবার চিৎকার শোনা যাচ্ছে, তারা দৌড় দিছে মসজিদের দিকে। মসজিদে যাওয়ার আমাদের মূল রাস্তাটা একটু দূরে, তারা শর্টকাট ওয়ের জন্য আমার মামার ঘরের সামনে দিয়ে দৌড় দিছে। আমার ওয়াইফ যখন দেখছে যে এই বাড়ির ভিতরে দিয়ে ঢুকে এবং আমাদেরকে গালিগালাজ করতেছে, আমার ওয়াইফও পিছন দিয়ে দৌড় দিয়ে গেছে, আমার মাও দৌড় দিয়ে গেছে। আমার ছেলেকে এই উত্তেজিত তানবীর, খালেদ মোহাম্মদ আলী তানবীর, আমার মামাতো ভাই, আমার ছোট ভাই, সে আমার ছেলেটাকে দেখে দৌড়ে এসে তার গলার টিপ দিয়ে ধরে তাকে হত্যা করার জন্য চেপে ধরেন। আমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে থাকেন। আমার ওই চিৎকার দিয়ে বলেন, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই ছেড়ে দে বলার পরে সে তাকে ছেড়ে দিয়ে পিঠের মধ্যে কিল ঘুষি দিয়ে উপর করে ফেলে দেন। এই সময় সংবাদ সম্মেলনে কয়েকজন স্থানীয় মুসল্লি গণমাধ্যম কর্মীদের জানান, সভাপতি আমরা নিজেরা জোর করে ওনারা বানাইছি, উনি আসতে চায় না। হ্যাঁ, কেউ নাই আমাদের এখানের মধ্যে, আর কেউ নাই। এই জন্য উনি সম্মানিত লোক, প্রফেসর মানুষ, এই জন্য বানাইতে আসছে, কিন্তু উনি কোনো রকমের রাজি হয় না। আমরা এই যুবক শ্রেণীর লোকের কাছে জিম্বি, কারণ যখন এদিকে মহিলারা শুরু করছে, আমরা মসজিদে ছিলাম, দৌড়িয়ে এসে দেখলাম যে ওই ছেলেটারে কেউ এরকম ভিডিও করতেছে আর জিজ্ঞেস করতেছে, তোরা মারছে কে? আমার চাচ্ছু তানবীরে মারছে। আমাকে কীভাবে মারছে? প্রথম গলা টিভি ধরে রাখছে, তারপরে আমার দাদু এসে আমার দাদুর এমা করে লাথি মারছে, দাদু হরিয়ে গেছে, দাদুর গাছ লাগে লাথি, পরে আবার পিঠ বেয়ে থাপ্পড় লাথি দিছে, গালে একটা সোবার দিছে। নতুন কমিটি হিসাবে প্রফেসর মামাকে দিলাম আর কি সভাপতির দায়িত্ব। উনি ওই দিন মিটিংয়ে ছিল না, তখন আমরা ওনাকে সভাপতি বানাই। আমরা কিছু এলাকার মুরব্বী সহকারে, আমরা সহকারে আসছি ওনার বাসায়, যে মামা আপনি এলাকার সমাজসেবক হিসাবে, একটা দায়িত্বশীল লোক হিসাবে, একজন প্রভাষক হিসাবে আপনাকে আমরা এই দায়িত্ব নিতে চাই। এলাকার সবাই মতামতে আপনি এই দায়িত্বটা গ্রহণ করেন। উনি বলছেন যে মামা আমি এর আগে ছিলাম না, আমি এগুলোতে জড়াইতে চাই না। আমরা বলছি না মামা, এই সময় আপনার সে যোগ্য আর কেউ আমরা চোখে দেখি নাই। পরে আমরা ওনাকে জোরপূর্বক এটা দেওয়া হয়েছে। তখন আমরা ওই জুমার দিন ওনার নাম প্রকাশ করব। প্রকাশ করার আগে মসজিদে একটা হট্টগোল তৈরি হয়ে যায়। এখন আমাদের এলাকার কিছু যুব সমাজ আছে, ওনারা যারা এর বিরোধিতা করে। বিরোধিতা মানে আমার কাকা মনির প্রফেসর, ওনাকে মানে সভাপতি হতে দেওয়া যাবে না, এটাই মূলত ইস্যুটা। এটাই নেই যে মসজিদ কমিটি হতে দেওয়া যাবে না ওনাকে, কোনো প্রকারে ওনাকে হতে দেওয়া যাবে না। কিন্তু আমাদের এলাকার মুসল্লি যারা রানিং, যারা রেগুলার সাধারণ মুসল্লি যারা রেগুলার দায়িত্বশীল মুসল্লি, ওনার সাথে যে না আমার কাকাই প্রফেসর হবে। এবং সংবাদ সম্মেলন শেষে সিরাজুল্লাহ জানান, অভিযুক্ত তানবীরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সত্যতা রয়েছে। তবে তার বাবা আব্দুল খালেক সংবাদ সম্মেলন শেষে বলেন, তানবীরের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং রটানো। সিরাজুল্লাহ শিশুপুত্র সাইফানকে মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তার ছেলেকে মারধর করেছে আপনার ছেলে? না, মিথ্যা কথা, একবারে মিথ্যা। আরো তো কয়েকজনের সাক্ষী নিছে। আমি তো বাবা,
এদের এই ঘরে ভূমিষ্ঠ হয়েছে, এই ঘরেও লালিত পালিত হয়েছে, এই ঘরে আমি লালিত পালিত করছি। আমরা বলছি আপনারা যদি যদি হারাহারি করে, যদি আমার ছেলে হারাহারি করে, যদি কোনো হারাহারি করে, মসজিদ লোক কোনো হারাহারি করছে বা কোনো কিছু লোক করছে, তাহলে তার সাক্ষী প্রমাণ, উপস্থিত সাক্ষী প্রমাণ নিয়ে হের হাসি দেখ, আমার কোনো আপত্তি থাকবে না। সভাপতিকে এটারে সভাপতি বানায় নাও। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর।